আজকেও অনেক মাছ নিয়ে এসেছে। আমরা যখন থেকে বাসায় আসি, মানে বাবার বাড়িতে যতদিন হলো আসার, প্রতিদিনে প্রায় এরকম মাছ খাচ্ছি। মাছগুলো খেতে অনেক ভালো লাগে। তো যখন আমরা চলে যাব তখন আর এরকম মাছগুলো খাওয়া হবে না। তো এই টাটকা মাছগুলো খেতে অনেক মজা লাগে। আর আম্মা মাছগুলো সুন্দর করে কেটে দিচ্ছে। আমার আম্মা অনেক সুন্দর করে ধৈর্য নিয়ে মাছ কাটে। যতটা ধৈর্য আমার নেই, আমি অত সুন্দর করে মাছ কাটতে পারি না। আমার আম্মা খুব সুন্দর করে মাছগুলো কেটে দিচ্ছে, আবার ধুয়েও দেবে, পরিষ্কার করে দিবে, একদম লবণ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেবে। আমি শুধু বসে রান্না করব। সকাল সকাল মাছ নিয়ে এসেছে, রাতে জাল পেতেছিল, সারা রাত মাছ ধরেছে, এই তো সকালে নিয়ে এসেছে। তো আম্মা মাছগুলো কাটছে আর এদিকে আমি সকালের খাবার বানাচ্ছি। সকালের খাবার বানা হয়ে গেলে তারপর সেগুলো খেয়ে তারপর রান্না বান্না শুরু করে দিব। তো মাছগুলো তো রেখে দিয়েছি। এখন আমি আজকে সবজি দিয়ে মাছ রান্না করব। সব মাছ রান্না করব না, শুধু ছোট ছোট যে মাছগুলো রয়েছে, পুঁটি, ট্যাংরা, গছি, এই ছোট মাছগুলো দিয়েই আমি আজকে আলু আর কদোয়া ভাজি রান্না করব। আসলে কদোয়াটা ভাজি হতে চায় না, এত পানি বের হয় যে যতই ভাজি করতে চাই না কেন একটু ঝোল ঝোল হয়। তো যাই হোক, এদিকে আমি মাছের মধ্যে বেশি করে পেঁয়াজ, গাছের কাঁচামরিচ দিয়েছি। গাছে অনেক কাঁচামরিচ ধরেছে। তো পাকা পাকা যে কাঁচামরিচগুলো রয়েছে সেগুলোই আমি ছিঁড়ে নিয়ে এসেছি। মরিচগুলোর এত ঝাল, তরকারিতে এত ঝাল হয়েছে কি বলবো। আমি আবার পাকা পাকা মরিচগুলো নিয়ে এসেছি, সেগুলো তো আরো বেশি ঝাল ছিল। এগুলো কি মরিচ আমি নাম জানি না, তবে এত ধরেছে, খুবই ধরেছে। আর দুই একটা করে তরকারিতে দিলেই ঝাল লাগে। তো অনেক ঝাল হয়েছিল অবশ্য। তো যাই হোক, করার কিছুই ছিল না, ঝালেই খেয়ে নিয়েছি। তারপর এই তো আমি তরকারিটা বসাই দিয়েছি, তরকারিটা হচ্ছে, এদিকে আমি অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। মাটি চুলায় রান্না করলে হচ্ছে সব কিছু রেডি করে বসাই দিয়ে আবার অন্যান্য কাজগুলো করা যায়। তো বারবার আসতেছি, আবার তরকারি দেখতেছি, আবার যাচ্ছি। তারপর এসে দেখি যে ভাজিটা প্রায় হয়ে আসছে। তখন আমি কড়াইয়ের চতুর্থ সাইডে একটু ছড়িয়ে দিয়েছি, দিয়ে একটু কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে পোড়া পোড়া করে ভাজিটা করেছি। এরকম পোড়া পোড়া করে ভাজিটা করলে অনেক মজা লাগে। তো টাটকা মাছের আসলে স্বাদেই আলাদা। আমরা যখন চলে যাব তখন খুব মিস করব। কিনে খাবো কিন্তু এত স্বাদ পাবো না, অতটা স্বাদ হবে না। তো যাই হোক, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।